কারি পাতা ফোড়ন দিয়ে চিকেন রান্না দুর্দান্ত লাগে বন্ধুরা। এর ফ্লেভারটাই একটা আলাদা আর এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তা প্রথমে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, গোলমরিচের পাউডার আর এখানে পেস্ট করা আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এবার এই পেস্টটা এখানে দিয়ে দেব আর বেশ কিছুটা সর্ষের তেল দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলা ঠিক লেগে থাকে। এইভাবে করে ম্যারিনেট করে যদি হাতে আপনাদের সময় থাকে তাহলে 1 ঘন্টা রেস্টে রাখবেন, আর যেহেতু আমার হাতে সময় কম তাই আমি এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, লবণ দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটাও গরম হয়ে গেছে আর এখানে বড় বড় সাইজের আলু কেটে রেখেছি। এবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় কারি পাতাটা দেবো। তো এই সামান্য অল্প কারি পাতা দিলেই দুর্দান্ত একটা গন্ধ আছে, ফ্লেভারটাও দারুণ হয়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার সব কিছুর সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের আঁচটাকে জোরেই রাখবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওই টক দইটা এখানে দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে আবার 2-3 মিনিট একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো একটু মিষ্টি দেব, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। চিকেনটা একদম কষানো হয়ে গেছে। এবার এখানে একটু জল দেব, খুব বেশি জল দেওয়া দরকার নেই। আমি যে পাত্রের মধ্যে ম্যারিনেট করেছিলাম চিকেনটা সেখানে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। ওই জলটাই চিকেনের মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ঢাকা দিয়ে আরেকটু হতে দেব। এবার ঢাকাটা খুলে নিয়েছি। সুন্দর একটা কারি পাতার সেন্ট বেরোচ্ছে। কারি পাতার সেন্টটাই একটা আলাদা আর এর ফ্লেভারটাও অনেকটা আলাদা। আর চিকেনের সঙ্গে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে লাগে। অল্প একটুখানি দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি শুধু চিকেনটা নিয়ে নিচ্ছি, আলুটা সাইডে করে নিয়েছি। এটা 2 রকম 2 জায়গায় রাখলাম। তা কারি পাতা দিয়ে একবার এরকম করে চিকেন বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে লাগে। কারি পাতার সেন্টটাই একটা আলাদা আর এর ফ্লেভারটা অনেকটা সুন্দর হয়। না খেলে বিশ্বাস করতেই পারবেন না যে এত সুন্দর হয় কারি পাতা দিয়ে চিকেন। তা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো।